আচ্ছা আপু, আমরা হচ্ছে এখন টক উইথ নাহারের র্যাপিড ফায়ার সেগমেন্টে চলে যাচ্ছি। সকালের নাস্তায় সবচেয়ে ভালো খাবার কি? সকালের নাস্তায় সবচেয়ে ভালো খাবার যদি বলি যে আমাদেরকে মানে প্রোটিন রাখতে হবে, তাহলে একটা ডিম, সাথে হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা সেখানে ওটস বা আমরা রুটি রাখতে পারি, কেউ চাইলে ভাতও খেতে পারে। সাথে হচ্ছে যে আমাদের অবশ্যই একটু ভেজিটেবলস রাখতে হবে। তার মানে হচ্ছে কম্বাইনলি আমরা যদি পুষ্টিবিদের ভাষায় বলি, সেক্ষেত্রে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই যেন থাকে এবং রাজার মতো খেতে হবে, যে সবই যেন থাকে। সকালের খাবারটা রাজার মতো। অনেকে দুধটা রাতে নিতে পারে না, সেক্ষেত্রে সকালেও দুধটা সকালে নেওয়া যায়। ডায়েটে পানি পান করা কতটা জরুরি? এটা নির্ভর করে আসলে কখনো কখনো বয়সের উপরে। দেখা যাচ্ছে বড়টা যতটুকু খাবে তত ছোটটা খাবে না। তবে আমাদের নর্মালি আমরা বলি যে 2.5 থেকে 3 লিটার। এবং যারা ঘামছে, এখন যেমন একটু অনেক রোদ, যারা ঘামছে বা যারা কায়িক পরিশ্রম করে, যাদের ঘাম বেশি বের হয় বা মাঠে কাজ করে, তাদের জন্য অবশ্যই 1 লিটার পানি আলাদা করে খাওয়া উচিত। মানে বাড়তি। কিন্তু রোগের ক্ষেত্রে আবার দেখা যায় যাদের একটু পানি আসছে, শরীরে ইডিমা আছে বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আবার পানির এক্সটেনশনটা আমরা করে দিই। আচ্ছা, ফাস্ট ফুড ভালো না খারাপ? ফাস্টফুড খারাপ এটা বলা যাবে না, তবে ফাস্টফুডের তৈরি প্রক্রিয়াটা খারাপ। আমরা মাঝে মাঝে কিছু জিনিস বাইরে খেতে পারি, তবে দেখতে হবে সেটা হেলদি ওয়েতে তৈরি হচ্ছে কিনা। যদি বারবার একটা তেল ইউজ করা হয়, ওইটাতে ট্রান্সফ্যাট আছে, ওই তেলটাই খারাপ আমাদের জন্য। কিন্তু ফাস্টফুডের যে তৈরি যে জিনিসগুলো আছে, সেগুলো যদি হয় না যে একটু সবজি দিয়ে তৈরি বা একটু হচ্ছে ভালো কার্বোহাইড্রেট, একটু দিয়ে তৈরি, ভালো তেল দিয়ে তৈরি, তখন কিন্তু আসলে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তবে অবশ্যই সেটা হাইজিন হতে হবে এবং ভালো মানের হতে হবে, সেক্ষেত্রে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। আচ্ছা, ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী খাদ্য কি? ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী খাদ্য হচ্ছে আমরা সময় মতো কতটুকু খাবার খাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনেকক্ষণ না খেয়ে থেকে একেবারে অনেকগুলো খাবার খাবো না, সেটা তো ওজন যেমন কমবে না। আবার দেখা যাচ্ছে যে ঘন ঘন অনেক খাবার না খাওয়া। তবে ওজন কমানোর জন্য কার্যকরী খাবার হচ্ছে যে প্রোটিনের কার্বটাকে আমরা কমিয়ে নিয়ে প্রোটিনটাকে ঠিক রেখে আমরা ফাইবারের দিকে একটু মনোযোগী হব। অর্থাৎ আমরা যেন বেশি পরিমাণে একটু জাতীয় ফল বা আর জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোর প্রতি মনোযোগী হই, সেক্ষেত্রে ওই পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ভেজিটেরিয়ান ডায়েট কি স্বাস্থ্যকর? আমরা যদি শুধু ভেজিটেরিয়ান ডায়েটের উপর নির্ভরশীল হই, তাহলে সেটা কখনোই স্বাস্থ্যকর না। অতিরিক্ত শর্করা খাওয়া কিভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে? যেটা হয় যে আমাদের নর্মালি শর্করাটাই সুগার হিসেবে আমাদের বডিতে ডিপোজিট হচ্ছে, যার কারণে ওজন বাড়ে। এবং যেটা হয় যে একটা সময় বলে যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তো যেহেতু ওজন বাড়ার ফলে অনেকগুলো রোগের ঝুঁকি বেড়ে যায়, যার কারণে অবশ্যই আমরা অতিরিক্ত শর্করা খাবার থেকে থাকবো। কত ঘন্টা পর পর খাওয়া উচিত আমাদের? আমরা ডায়েটিশিয়ানরা আসলে একটা মানুষ জাগ্রত অবস্থায় 6 বার খাবার দিই। তাহলে আমরা যদি সকাল 8টা থেকে বলি, তো সেক্ষেত্রে 8, 9, 10, 11টার দিকে মিড মর্নিং, তার মানে 3 ঘন্টা পর পর আপনাকে একটা ছোট খাবার নিতে হবে। হ্যাঁ। ডায়েটে প্রোটিনের গুরুত্ব কতটা? অবশ্যই প্রোটিনের গুরুত্ব ডায়েটে আছে, কারণ আমরা মানে যেটা হয় যে প্রোটিন হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখে। এবং আমাদের প্রোটিনটা যদি হয় ভালো মানের প্রোটিন, লাইক ডিম বা মুরগি বা মাছ, তাতে তো সমস্যা নেই, আমরা 3 বেলায় কিন্তু প্রোটিন রাখতে পারি। এবং অবশ্যই প্রোটিনের যে মানে খুব বেশি না, খুব বেশি হলেও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বা কিডনির সমস্যার ঝুঁকিটা বেড়ে যায়। খুব অতিরিক্ত প্রোটিন না, একটা মানুষের তার বডি মাস অনুযায়ী, যেমন বিএমআই অনুযায়ী, তার কিন্তু প্রতি কেজি ওয়েটে আমরা প্রোটিনটাকে নির্ধারণ করে দেই। তো সেই অনুযায়ী খেলে কোনো সমস্যা নাই। নিত্যদিন কোন কোন ভিটামিন বা মিনারেল নেওয়া উচিত? অবশ্যই সকল প্রকার ভিটামিনস এবং মিনারেলস নেওয়া উচিত, কিন্তু তার মধ্যে আমাদের কিন্তু মানে ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট সলিবল সকল ভিটামিন, এবং এইখানে নন ফ্যাট মানে যেটা ওয়াটার সলিবল, সেগুলোও নেওয়া উচিত। সাথে হচ্ছে আমাদের রক্ত তৈরি করতে যেমন আয়রন, ভিটামিন বি অনেক বেশি দরকার হয়, ফলিক অ্যাসিড। মোট কথা হচ্ছে যে কোনোটাই কিন্তু আমরা বাদ দিতে পারি না, সবকিছুর প্রতিদিন দরকার আছে বডিতে। তো আমরা যদি এখন হাড়ের কথা চিন্তা করি, হাড়ের ভিটামিনগুলো কিন্তু প্রতিদিন দরকার আছে। তো আমরা অ্যাজ এ পুষ্টিবিদ আমরা বলি যে সকল রকম ভিটামিন প্রোটিন দরকার আছে, মনেই হচ্ছে সকল রকম খাবার আপনারা রোগ না হওয়ার আগ পর্যন্ত খেতে হবে। হ্যাঁ, পরিমাণ মতো। ডায়েটিং শুরু করার আগে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে ডায়েটিং কি আসলে সবাই করতে পারে? একটা ল্যাকটেটিং মাদার সে কি ডায়েটিং করতে পারে কিনা, কতদিন পরে করবে? বা একটা মানুষের হাড়ের সমস্যা আছে, সে কি করতে পারে কিনা? বা হার্টের সমস্যা আছে বা তার কোনো অপারেশন হয়েছে, সেই মানুষগুলো আসলে ডায়েটিং করতে পারে
পারে কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ডায়েট করতে যাচ্ছে তার কি রক্ত স্বল্পতা আছে কিনা, হিমোগ্লোবিন এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। আমরা হুট করে ডায়েট প্ল্যান দিতে পারি না এবং সেটা তার রিপোর্ট অনুযায়ী এই জন্য দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ডায়েটিং যদি কেউ শুরু করে তার আগে এগুলো কনসার্ন হওয়া যে আমার এই সমস্যাগুলো আছে কিনা, আমি কোন স্টেজে কোন পর্যায়ে কোন রোগের আছে, এটা একটা। আর একজন সুস্থ মানুষ যদি ডায়েট করতে চায়, সে যদি প্রতিবেলার খাবারটাকে একটু কমিয়ে খায়, একেবারে বাদ না দেয়, তাতে কিন্তু সমস্যাটা হওয়ার কথা না। সমস্যা মানে যা খাচ্ছে তা থেকে একটু কমিয়ে খাবে, হয়তো 2টা রুটি খাচ্ছে, একটা করবে, এরকম, তাতে সমস্যা হবে না। এবং এই যে কথা বললাম যে ঘুমের যে অভ্যাস বা এক্সারসাইজের যে অভ্যাসটা, এটাকে ঠিক রাখা। এখন আপনি সারা রাত ঘুমাচ্ছেন না, সারাদিন খাচ্ছেন, তাতে কিন্তু আপনার কাজ করবে না বডিতে ফুডগুলো। রাইট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এগুলি পূর্ব প্রস্তুতি।